হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে, আমার স্ক্রিন প্রেজেন্ট করছি। একবার দেখে নিন। দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি, ভাইয়া দেখতে পাচ্ছি। ওকে, চলুন। এটা হচ্ছে আপনার ডিজাইন, ঠিক আছে? জি। এখানে আপনি ১ম এ কোথায়, কোথায় ভুল করেছেন সেটা আমরা একবার দেখে নিই। এটাকে আমি ডুপ্লিকেট করে রাখছি। দেখুন, ১ম কথা হচ্ছে দেখুন এখানে হেডিংটা ইউজ করেছেন, এখানের কালার মিলে একটা কমপ্লেক্স কালার তৈরি হয়েছে, ঠিক আছে? আর হুম, এটা হুম, অতিরিক্ত ওপরে উঠে গেছে। হুম, আপনাকে হুম, হোয়াইট স্পেস রাখার কথা ছিল, হোয়াইট স্পেসটা কিন্তু রাখেননি। হোয়াইট স্পেস যদি রাখতেন আপনার ডিজাইনটা জাস্ট এই রকম হতো। এই হুম, হুম, চারিদিকে একটা স্পেস আপনাকে কিন্তু রাখতে হতো, প্রথম হুম, কথা, ঠিক হুম, আছে? জি। দ্বিতীয় কথা, এখানে যে আমরা সাব হেডিংটা দিয়েছি, এই সাব হেডিং আর বডির লেখার যে সাইজ, এই সাইজটা কিন্তু অনেক ডিফারেন্স হয়। মানে হেডিং সবচেয়ে বড় হয় এবং হুম, তারপরে সাইজ হিসাবে আসে সাব হেডিং। তো সাব হেডিংটা আমাদের একটু বেশি বড় হয়ে গেছে এবং হুম, হুম, সাব হেডিং যে সাইজে হবে তার চেয়ে ছোট সাইজ হবে আপনার এই বডি, ঠিক আছে? আচ্ছা। তাহলে আমাদের প্রথমে সবচেয়ে বড় সাইজের থাকবে হেডিং, তারপরে হুম, থাকবে সাবহেডিং, তারপরে থাকবে বডি। এবং বডির এখানকার অ্যালাইনমেন্টগুলো আপনার সঠিক হয়েছে, কিন্তু এখানের যে ব্যাকগ্রাউন্ডটা আপনি ইউজ করেছেন এই হুম, ব্যাকগ্রাউন্ডের এগেনস্টে এই জায়গাতে কিন্তু আপনার এটা কন্ট্রাস্ট আসেনি। কেন কন্ট্রাস্ট আসেনি আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডে এখান থেকে একটা দাগ, এখান থেকে একটা দাগ, এই কারণে হুম, এখানে হুম, কন্ট্রাস্ট আসেনি। হুম, কন্ট্রাস্ট আনার আরও উপায় ছিল, আপনি যদি কালো একটা রেক্ট্যাঙ্গেল হালকা ট্রান্সপারেন্সি দিয়ে করতেন, এটা হুম, হুম, রেক্ট্যাঙ্গেল এই কন্ট্রাস্ট চলে আসতো। এবার আসি আমি এখানে, দেখুন এটার বাটনটা আপনি এই রকম তৈরি করেছেন, কিন্তু নিচের দিকটা দেখুন কতটা ফাঁকা, আর হুম, ওপরের হুম, স্পেসটা দেখুন। এই আচ্ছা। ছোট ছোট জিনিসগুলোকেও আমাদের ঠিক করতে হবে। হুম, হুম, চলে আসি এখানে আইকনসগুলো। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, যদিও সাইজ ঠিক নেই, কিন্তু হুম, এটা দেখুন আমি কালকে যেটা বোঝালাম যে এই রকম টাইপের হুম, আইকন যখন ইউজ করছেন হুম, এর হুম, হুম, মাঝখানটা ভরাট করা আছে, এর হুম, হুম, মাঝখানটা কিন্তু ভরাট করা নেই। তাহলে হুম, আমাদের হুম, একই রকম আইকন ইউজ করতে হবে। লাইভ অন জুম এই রিলেটেড আইকন এটা না, এটা সার্চ রিলেটেড কোনো একটা আইকন হয়ে গেছে, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? এই জিনিসগুলো হুম, আমাদের হুম, ঠিক করতে হবে। চলুন এটাকে আমরা একটুখানি ঠিক করে নিই যে কিভাবে ঠিক করা যায়। দেখুন প্রথম হুম, থেকে হুম, একদম সুন্দরভাবে দেখবেন যে কিভাবে আমি একটা ডিজাইন বিল্ড করছি। আপনার ডিজাইনই আমি রাখছি, ঠিক আছে? কিন্তু আমি কিভাবে বিল্ড করছি দেখুন। প্রথমে এই যে ইমেজটা আপনি ব্যবহার করেছেন, হুম, হুম, এই ইমেজটাকেই আমি প্রথমে নিয়ে আসছি। এই দেখুন, এই এত ইমেজ ইউজ করার কোনো দরকার নেই। যে এত ইমেজগুলো ইউজ করেছেন, এসব ইমেজ আচ্ছা, ইউজ করার কোনো দরকার নেই। দেখুন আচ্ছা, আস্তে আচ্ছা। আস্তে ইউজ করবেন। প্রথমে সলিড কালারের উপরে ব্যাকগ্রাউন্ড তৈরি করার চেষ্টা করবেন, ঠিক আছে? হুম, দেখুন হুম, প্রথমে এক কাজ করি, আমরা সব ডিলিট করে দিই, ঠিক আছে? হ্যাঁ, একদম জি। প্রথম থেকে ডিলিট করে দিই। যদি আপনার মনে হয় যে আপনি টেক্সটে কি কালার নেবেন, তারপরে সাবহেডিংয়ে কি কালার নেবেন, বাটনে কি কালার নেবেন, এইটা নিয়ে যদি আপনার কনফিউশন তৈরি হয়, তাহলে প্রথমে আপনি ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করুন। ব্যাকগ্রাউন্ড আগে তৈরি করে নিন। পুরো ব্যাকগ্রাউন্ড আছে, আমার কন্টেন্ট কি আছে ভালো করে দেখুন। কন্টেন্ট হচ্ছে আমার স্টক মার্কেটের উপরে। মানে হুম, কেউ হুম, একজন স্টক মার্কেট শেখাবে, তার হুম, অ্যাড ক্রিয়েট করছেন আপনি। তাহলে আমি এলিমেন্টে গিয়ে কি লিখবো? স্টক মার্কেট, ঠিক আছে? হুম, দেখুন হুম, এখানে লেখা আছে স্টক মার্কেট। এবং ফটোসের মধ্যে চলে যাব এবং দেখব কোন ধরনের ফটো আমার কাছে আছে। প্রথমবার আমি এমন কোনো কমপ্লেক্স ইমেজ ইউজ করব না, যেমন এটাকে যদি ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করেন তাহলে কোথায় আপনি টেক্সট দেবেন সেখানেই আপনার সমস্যা তৈরি হবে। জি। সো আপনার মাইন্ডকে আগে ঠিক করুন, আমি সিম্পল এক ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করব, সিম্পল, কিন্তু যেন বোঝা যায় এটা স্টক মার্কেট রিলেটেড। যেমন এই একটা হতে পারে, ঠিক আছে? স্টক মার্কেট, হুম, কারণ হুম, হুম, জি। শুধুমাত্র সাইন রয়েছে এখানে, আর কিছুই লাগছে না, ঠিক আছে? তারপরে আপনি যদি চলে যান, এই একটা রয়েছে, ঠিক আছে? এইরকম আচ্ছা। ছোট 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 যেসব স্টক মার্কেট রিলেটেড আছে সেই সব ফটোগুলো আপনি ইউজ করতে পারেন। জাস্ট লাইক এইটাকে আমি নিলাম। নেওয়ার পরে আমি কি করলাম, এটাকে এই পর্যন্ত সেট করলাম, এই যে, ঠিক আছে? এই জি। পর্যন্ত সেট করে দিলাম। দেওয়ার পর আমি কি করব, এখানে আমার হেডিংটাকে নিয়ে আসব, ঠিক আছে? হেডিং কি আছে? এই যে ওয়ান স্যালারি ইজ নট জি। নো লঙ্গার এনাফ, এটা জি। হেডিংটা আমি নিয়ে আসলাম। এবং আচ্ছা, হেডিংটা নিয়ে আসার আগে আমি এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, এটা তো ওপরে রয়েছে, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, এই কালারটাকে আমি কালো করে দিচ্ছি। দেখুন অটোমেটিক্যালি ম্যাচ করে যাবে। কালোও করতে পারেন অথবা ব্লু করতে পারেন। দেখুন এখান থেকে অটোমেটিক্যালি ম্যাচ করে গেছে, ঠিক আছে? জি। যদি ব্লু কালার করেন, যদি কালো করেন একটু কম ম্যাচ করবে, কিন্তু যদি আপনি ব্লু করে দেন এটা অটোমেটিক্যালি ম্যাচ করে গেছে।
ওকে, করার আচ্ছা। পরে এখানে আমরা যেটা এই পোর্শনটাকে আমরা কি করব, লকও করতে পারি, কিন্তু লক এখন করছি না কারণ একটুখানি কাজে লাগাবো আমরা। পেস্ট করলাম, ওয়ান স্যালারি ইজ নট এনাফ, ঠিক আছে। এটার এবার দেখুন, এই ব্যাকগ্রাউন্ড যখন ইউজ করেছেন এর এগেনস্টে আপনি যখন হোয়াইট কালার দেবেন বা অন্য কোনো কালার দেবেন, সেটা অটোমেটিক্যালি এটা এখানে কি করবে, কন্ট্রাস্ট পেয়ে যাবে, ঠিক আছে, এটা হোয়াইট কালার। এবার আমি চলে আসি অ্যালাইনমেন্টের। অ্যালাইনমেন্ট আপনি মিডিল তৈরি করছেন যখন, আমিও মিডিলই দেখাচ্ছি আপনাকে, ঠিক আছে। জি। এই লেখাটাকে আমি সবচেয়ে বড় করব, আবার এতটাও বড় না যে এইদিকে জায়গাগুলো কম থেকে যাবে, ঠিক আছে, আচ্ছা। সবচেয়ে বড় করব, যেমন এই রকম, ঠিক আছে। এবং এর লেটার স্পেসিংটা, এই লাইন স্পেসিংটা সামান্য একটু কম, মানে দুটো লাইনের মধ্যেকার স্পেসিংটা একটু কমালাম, যেন বোঝা যায় যে এই লাইনটা আর এই লাইনটা একসাথে, ঠিক আছে। জি। হয়ে গেল এটা। এবার আমি চলে আসি সাবহেডিংয়ে। সাবহেডিং ছিল আমার এটা, কপি করে নিচ্ছি, নেওয়ার পর এখানে এসে পেস্ট করছি। এটা হচ্ছে সাবহেডিং, আচ্ছা। দেখুন সাবহেডিং। এখান থেকে আমি এটাকে ছোট করে দেবো, কারণ সাবহেডিং বডির চেয়ে ছোট হয়। এর মাপটা আমি দিয়ে দেবো, সব কিছু দিয়ে দেবো, কিন্তু এক্ষুনি দিচ্ছি না, কারণ আপনাদের হাত একটুখানি চালু করার ব্যাপার আছে, ঠিক আছে। আমি জি। দিলে আপনারা হ্যাঁ। ওই ইউজ করা শুরু করবেন। ওকে, এই পর্যন্ত আমার হয়ে গেল। এবার রয়েছে আপনার এই ভিজুয়াল, যে স্টক মার্কেট নিয়ে আর কি এখানে ঘাটাঘাটি করছে বা এরকম। তো এই ভিজুয়ালটাতে দেখুন, এখানে কিন্তু এই কম্পিউটারটা স্টক মার্কেট নেই, এটাতে রয়েছে। বরং আমি যদি অন্য আলাদা একটা ভিজুয়াল ইউজ করি এখানে, যেমন এটা দেখুন, মোবাইলে স্টক মার্কেট দেখা যাচ্ছে, আবার এখানে কিন্তু কম্পিউটারেও বোঝা যাচ্ছে। টেনে নিলাম এবং এখান থেকে আমি ওপরের দিক থেকে সামান্য একটু ছোট করে দিলাম, এটাকে আমি টেনে এই পর্যন্ত করে দিলাম, আচ্ছা। দেখুন হলো। আপনার এখানে তৈরি হয়ে গেল পুরোপুরি। এবার আপনার যে বাকি যে ওই ইয়েগুলো রয়েছে, কন্টেন্ট, এটাতে আমি কি করলাম, কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি কি করলাম, এই মিডিলের দিকে নিয়ে চলে আসলাম, কন্ট্রোল ভি, এই পর্যন্ত। এবার আপনার প্রশ্ন হচ্ছে যে এখানে কন্ট্রাস্ট পাচ্ছে না, কারণ নিচে তো আমার আরও তথ্যগুলো দিতে হবে। এর নিচে আমি যদি নিয়ে চলে আসি, তাহলে কিন্তু নিচে আমি তথ্য দিতে পারবো না, আমার মজবুরান এইখানে দিতে হবে। তাহলে এর উপায়টা কি হবে? এর উপায় একটা আছে, নিচে থেকে যদি আপনি শেড দিয়ে দেন একটা, যেমন আমি যদি এখানে লিখি শ্যাডো, শ্যাডো লিখলে আমি যদি এখানে চলে আসি গ্রাফিক্সের মধ্যে, দেখবেন প্রচুর টাইপের শ্যাডো পেয়ে যাবেন, জাস্ট লাইক দিস, এইরকম শ্যাডো, ঠিক আছে। এই শ্যাডোটাকে আমি এরকম জায়গায় রাখছি এবং সামান্য একটু বড় করব, ততটাই বড় করব যতটাই এই জায়গাতে দেখা যায় টেক্সটটা, ঠিক আছে। দেখুন আচ্ছা। এর কালারটা কি করব, ঠিক ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রেখেছি এই কালারটা করব, এই কালারটা, সরি, এটাতে সিলেক্ট করব, এডিটে চলে যাব, এখান থেকে ডুও টোনে চলে আসব, ডুও টোনে আসার পর কাস্টম সিলেক্ট করব, এই যে হাইলাইট এবং শ্যাডো দুটো কালার আমি সিলেক্ট করব এবং ড্রপার সিলেক্ট করে এই কালারটা সিলেক্ট করে দেব, আবার হাইলাইট কালারটাকে সিলেক্ট করব, ড্রপার সিলেক্ট করে এই কালারটা সিলেক্ট করব। দেখুন এখানে সুন্দর একদম এই 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 যে কালারটা ব্লু কালারের সাথে একদম মেনটেন হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা। ঠিক এটাকে মানে আবার শ্যাডো, ডুপ্লিকেট করব। শ্যাডোতে এই কালারটা দিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই কালারটা মানে ব্যাকগ্রাউন্ডে যে কালার রাখবেন সেই কালার দেবেন। এখন এটাকেও আমি একটুখানি নিচে নামিয়ে নিয়ে চলে আসছি, দেখুন এখান থেকে কেমন মনে হচ্ছে, একদম মিলিয়ে গেছে টাইপের, সেই স্ট্রং এজটা কিন্তু আর নেই, ঠিক আছে। তো আমি কি করব, মানে এই 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 কালারই কি রাখবো লেখাতে, মানে এই কালারটাই থাকবে নাকি অন্য এই কালার ইউজ? সাদা কালারটা, জি। হ্যাঁ সাদা কালারটা থাকবে বলেই তো আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম, আচ্ছা। ঠিক আছে। এই দুটোকে আমি সিলেক্ট করছি, সিলেক্ট করে এটাকে আমি পজিশনে চলে গিয়ে দুটোকেই সেন্টার করব, কারণ মিডিলে চলে আসবে। এবং এটাকে আমি কি করব, একটু সামান্য ছোট করব, করে এটাকে একদম মিডিল বরাবর দিয়ে দেবো, এই বরাবর চলে আসলে এই পর্যন্ত। আসার পর আমরা কি করব, এবার আমি চলে যাব উপরে, সরি এখানে আমার একটুখানি ডিস্টার্ব হচ্ছে, একটু রিফ্রেশ করে নিই। আচ্ছা। ওকে, দেখুন এবার বাদ বাকি আমার যে ইনফরমেশনগুলো রয়েছে সেটাকে নিয়ে চলে আসি। ইনফরমেশন রয়েছে আমার জয়েন ফ্রি ক্লাস, কল টু অ্যাকশন বাটন এটা, ঠিক আছে। এটাকে নিয়ে চলে আসি এখানে, কন্ট্রোল ভি নিয়ে চলে আসলাম, ঠিক আছে। এটাকে আমি মাঝ এই নিচের বরাবর, কালারটাই কি থাকবে, পার্পল কালারটাই থাকবে নাকি না অন্য? আমি চেঞ্জ করছি, দেখুন কিভাবে আচ্ছা। চেঞ্জ করছি আমি।
এটাকে আমি কি করব, জয়েন্ট ফ্রি ক্লাসটাকে একটু ছোট করব, কারণ বাটনটা একটু বড় হয়ে গেছে। এখন এটাকে আমি কি করব, দুদিক থেকে ছোট করে দিলাম, সামান্য একটু এইদিকে যাবে। এখন এই কালারটাকে আমি করব হোয়াইট, আর এই কালারটাকে করব আমি ব্লু, ব্যাকগ্রাউন্ডে যে কালার ব্লু কালার, ব্লু কালার করে দিলাম। এবার টাইম এবং ডেটটা বাকি রয়েছে, টাইম ডেট এগুলোকে আমি কপি করছি, শিফট প্রেস করে কপি করছি, করে আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিয়েছি। এটা দেখুন ক্যানভাস সেন্স রেখেছেন এই ফন্টটা, এই ফন্টটাও আপনি কপি করে দিন এবং এটাকে বোল্ড করে দিন। আপনি যদি এটাকে এই রকম বড় রাখতে চান রাখতে পারেন, একদম সুন্দরভাবে এখানে কিন্তু তৈরি হয়ে গেল। এবার আমি চলে আসি এর কালার ভ্যারিয়েশন কিভাবে করবেন। ঠিক আছে, এটা তো সিম্পল সাদা কালারের উপরে চলে গেল। এবার আপনি দেখুন এই হেডিংটাতে আপনি কি কালার ইউজ করতে পারেন। সব লেখাগুলোতেও আপনি কালার দিতে পারেন, আবার যে কোনো একটা দুটো লেখাতেও আপনি কালার দিতে পারেন। যেমন একটা দুটো কালার লেটারে বা ওয়ার্ডে কালার দেওয়া মানে কি, যেমন স্যালারিটা, যেগুলো মিনিংফুল ওয়ার্ড, যেমন স্যালারি, যেমন এনাফ, ঠিক আছে, এই ওয়ার্ডগুলোতে আপনি কালারগুলোকে চেঞ্জ করতে পারেন। তো আমি স্যালারিটাকে কালার চেঞ্জ করছি, দেখুন অন্য একটা নিয়ন কালার বা অন্য এমন একটা কালার, যেমন এই কালারটা গ্রেডিয়েন্ট কালার, দেখুন একটু আলাদা হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ, তারপরে স্যালারি, এনাফটাকেও তো চেঞ্জ করা যায়। এনাফটাকে কি পিঙ্ক কালার দিলে ভালো লাগবে? না মানে পিঙ্ক, এনাফ, একটা যে কোনো কালার আপনি যখন আচ্ছা, আচ্ছা। মেনটেন করবেন সেই কালারটাই মেনটেন করবেন, ও অন্য আচ্ছা। কোনো কালার মিক্স করবেন না। দেখুন ওয়ান স্যালারি নো এনাফ, দেখুন ওয়ান স্যালারি ইজ নো লঙ্গার এনাফ, এটা ঠিক আছে, কিন্তু কালার যদি আমি মেলাতে চাই, দেখুন স্যালারি নো এনাফ মানে স্যালারি এনাফ না, এই কথাটাও কিন্তু আমি ভিজুয়ালি বোঝানোর চেষ্টা করছি, বোঝা গেল? হুম, হুম। তো এখানে চলে গেল, এটার কালার আমি আর চেঞ্জ করবো না। এবার আমি চলে আসছি এটাতে, এটার কালারটা আমি যদি এখান থেকে চেঞ্জ করে দিই, এটা দেখুন কত সুন্দর ম্যাচিং হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, ম্যাচিং হয়েছে। এবার বাদ বাকি যে এই তিনটে কালার আছে, আর এই এই তিনটে যে কালার, লাইভ অন জুম, এটা কি আরেকটু নিচে রাখা যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই রাখা যাবে। আমি এখান থেকে দেখে নিচ্ছি পজিশনে গিয়ে, আমি যদি এটাকে মিডিল করি, দেখুন অটোমেটিক্যালি তিনটেই একদম পজিশনে চলে এসেছে। আচ্ছা, এটা আরেকবার একটু দেখাবেন? হ্যাঁ। দেখুন তিনটেকে সিলেক্ট করবেন, হুম, করার পরে পজিশনে চলে যাবেন, এখানে মিডিল দেখুন এগুলো ইনঅ্যাক্টিভ, মানে এগুলো অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেছে। ঠিক আছে, হুম, হুম, হুম। এই মিডিলটাকে সিলেক্ট করলে সব আড়াআড়িভাবে একই রেখার মধ্যে চলে আসবে, আচ্ছা, আচ্ছা। বোঝা গেল? হুম। এই হচ্ছে পাশে কি আইকন দিব নাকি? লাইভ অন আইকন, জুম। হ্যাঁ অবশ্যই দিতে পারেন। যদি আপনি আইকন দিতে চান, এর আগে ছোট্ট একটা আইকন, ছোট্ট একটা হুম, হুম। আইকন, ছোট্ট একটা আইকন দিয়ে আবার এগুলোকে আপনি সুন্দর করে এটা রিসাইজ দিলে করে কি দেবেন। ভিজিবল হবে নাকি না দিলেও কোনো সমস্যা না নেই? দিলেও কোনো সমস্যা নেই, আমি ইউজ করিনি বলে এগুলোকে বড় করে লিখে দিয়েছি এখানে। যদি আপনি আচ্ছা, আইকন ইউজ করেন তাহলে একটু ছোট করে লিখলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, আচ্ছা। যেহেতু আমি আপনি মিডিল অ্যালাইনমেন্ট করেছেন, তা হুম, মিডিল অ্যালাইনমেন্টের জায়গা একটু কম পাওয়া যায়, ওই কারণে আমরা এরকম লিখেছি। এখন আমরা অ্যালাইনমেন্টগুলো একটুখানি চেক করে দেখি। এটা সিলেক্ট করব, দেখুন শিফট প্রেস করে এটা, 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 এটা এবং এটা পজিশনে চলে গিয়ে দেখুন, দেখুন সেন্টার করা নেই, এটাকে সেন্টার করব, একদম সব মাঝখানে চলে আসবে, এই যে আচ্ছা, মাঝখানে আচ্ছা, চলে আচ্ছা। আসবে। মানে এই অ্যালাইনমেন্টটাই না আমার আসলে হচ্ছে না, মানে হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে, ট্রাই করুন, আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ট্রাই করুন, মানে এগুলো হয়ে যাবে। আপনার কাজ দেখলে মনে হয় ওয়াও, এত সুন্দর কিভাবে করতে পারে, আর আমরা পারছি না এর জন্য। ঠিক আছে, হয়ে যাবে, চেষ্টা করুন, হয়ে যাবে। জাস্ট মনে রাখবেন আমি কোন কোন স্টেপগুলো আপনাকে দেখিয়ে দিলাম। আচ্ছা, আমার ভুলগুলা কি কি হচ্ছে ভাই, একটু যদি আরেকবার ভুল, বলতেন। ভুল প্রথমেই হচ্ছে আপনি জায়গা রাখছেন না। ঠিক আছে, দেখুন এটা কত দূর কোন পর্যন্ত নিয়ে গেছেন, আর এই এই যে ইমেজটা এখানে দিয়েছেন এটা মিনিংলেস, এই ইমেজটা এখানে আচ্ছা, এই আচ্ছা, ডিজাইনকে প্রেজেন্ট করছে না বা রিপ্রেজেন্ট করছে না। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। এইগুলো খেয়াল রাখতে হবে আমাকে, যে আমি ডিজাইনে, যেমন এখানে এই ইমেজটা কিন্তু এই ডিজাইনটাকে প্রেজেন্ট করছে, আমি হুম, যদি হুম। এই ইমেজটা ছোট্ট করে এই কর্নারে দিয়ে রাখতাম, এটা কি প্রেজেন্ট করতো বা এটা কি লিড করতো ডিজাইনের মধ্যে? করতো না কিন্তু। ঠিক আছে, তাহলে এই ইমেজটা ব্যবহার করব কেন, এই ইমেজটা যেন এই কন্টেন্টগুলোর মানেটাকে ভিজুয়ালি বোঝায়। ঠিক আছে, এই রকম একটা ইমেজ এখানে দিতে হবে। এবার দেখুন এখানে অ্যালাইনমেন্ট আপনার ঠিক আছে সব, কিন্তু এই যে হেডিংটা, হুম, হেডিংটা হুম, আপনি এমন জায়গাতে ইউজ করেছেন, এটা দেখুন লেফটের দিকে ইউজ করেছেন, বাদ বাকি হুম, মিডিলের হুম, দিকে হুম, ইউজ করেছেন। হুম, হুম। এখানে আইকনটা মানে এটা, এই ছবিটার জন্য জাস্ট এটা করেছি না কারণ এই তো ডিজাইন আপনাকে কন্ট্রোল করছে, আপনি ডিজাইনকে কিন্তু কন্ট্রোল করতে পারছেন না।
মানে আচ্ছা এই ছবিটার জন্য আপনি এখানে দেবেন কেন? আপনার হাতে এই ছবিটা সরানোর পাওয়ার রয়েছে, এটা ছোট বড় করার পাওয়ার রয়েছে, সব কিছুই আপনার হাতে রয়েছে, তবু এরকম কেন হবে? সো আচ্ছা এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমি যেন ডিজাইনের আন্ডারে না চলে যাই, ডিজাইন আমার আন্ডারে থাকবে, ঠিক আছে? আমি আচ্ছা যেমন খুশি তেমন যেন রাখতে পারি। এই যে আমাদের যে মনোভাবটা রয়েছে যে এই জায়গাটা ফাঁকা রয়েছে, এই জায়গাটাতে একটা ইমেজ বসিয়ে দিই, না, ওখানে ফাঁকা থাকলেই ইমেজ বসানো যায় না, ঠিক আছে? আচ্ছা 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 তো এইগুলো ঠিক করবেন। এখানে এই দেখুন, এখান থেকে ভালো করে দেখুন, আমি যদি এটাকে রিমুভ করে দেখাই, এই আচ্ছা, জায়গাটা, ইমেজটা না থাকলেও হবে নাকি? ইমেজটা মিডিলে বসাবো এখানে, বা ইমেজটা আমি রাখবোই না? দেখুন এই ইমেজটার সঠিক যদি ব্যবহার করতে হয়, ঠিক আছে, তো এই হুম, ইমেজটা দেখুন এই পর্যন্ত লম্বা আছে, তার মানে সঠিক ব্যবহার যদি করতে হয় আমাকে, এইটার সঠিক ব্যবহার হচ্ছে এই রকম, আচ্ছা আচ্ছা আচ্ছা। কালকে আপনি যেটা এই দেখালেন রকম ওই যে হচ্ছে সঠিক বায়োটিক। ব্যবহার। এই এবার এই রকম ব্যবহার করলে আপনি কি আপনার কন্টেন্টের মধ্যে ধরাতে পারবেন? নিশ্চয়ই পারবেন না, ঠিক আছে? তাহলে আপনাকে অন্য ইমেজ ব্যবহার করতে হবে, ঠিক আছে? এবার আমি চলে আসি এই জায়গাতে, দেখুন এইগুলো কি করবেন ভালো করে দেখে নিন। এই যে যেগুলো ইউজ করেছেন এটাকে দেখুন আমি ছোট করে ইউজ করছি, দেখুন কত জায়গা এবং কত ব্রিদিং স্পেস চলে আসে, দেখুন, হুম হুম হুম। ঠিক আছে? তো আপনি বড় করে দিয়েছেন, ওই কারণে আমি বলি ব্রিদিং স্পেসটা রাখুন। স্পেস রাখলে পড়তে চোখে আরাম লাগে, ঠিক আছে? কিন্তু এইটাকে যদি আচ্ছা আপনি দেখেন, আপনার কিন্তু পড়তেই ভালো লাগবে না। একে তো এই যে ব্যাকগ্রাউন্ড যেটা ইউজ করেছেন, এটা কিন্তু একটা কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড, যেটা এর কালার কিন্তু মিলছে না, বা এখানে কিন্তু কন্ট্রাস্ট দিচ্ছে না, বোঝা হুম গেল? হুম হুম তাহলে এই হুম হুম। ব্যাকগ্রাউন্ডটাও অন্যরকম ব্যাকগ্রাউন্ড হবে। এখানে আমি আচ্ছা আপাতত ব্ল্যাক করে দিচ্ছি। সো এটাকে ঠিক করুন, এটাকে এই একটা মিডিল অ্যালাইনমেন্ট করেছেন, এবার এটাকে লেফট অ্যালাইন করুন। আর এই আইকনটা দেখুন কত বড়। এখন আচ্ছা একটা আচ্ছা। জিনিস সব সময় মনে রাখবেন, ছোট করতে হবে। এই আইকনটা ইউজ করছেন তার মানে এটা যে সাইজ, যে টাইপ, যে রঙের ইউজ করেছেন, হুম হুম হুম। সেম আইকন যখন ইউজ করবেন পাশে, তখনই সেম সাইজ, সেম কালার, সেম টাইপের আইকন ইউজ করতে হবে, আচ্ছা, ঠিক আছে? এবার একটা বড় এটা একটা ছোট যদি একটা ভাইয়া অন্যরকম। আরেকবার একটু দেখাই দিতেন, মানে সেম সেম কালকে তো দেখিয়েছেন, হ্যাঁ দেখলাম। আমি দেখিয়ে দিচ্ছি, আইকনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু বোল্ড করেনি, বাদ বাকিগুলো বোল্ড। এটা হুম হুম ক্যানভাসেন্স, এটাও হুম ক্যানভাসেন্স, এগুলো তো অবশ্যই ক্যানভাসেন্স রাখবেনই না, কারণ ক্যানভাসেন্স রাখলে আপনি কিন্তু অন্য ফন্ট ইউজ করার কথা ভুলে যাবেন, ঠিক আছে? হুম হুম এখানে হুম। প্রথমে আসছে ডেট, আপনি এখানে লিখুন ডেট। ডেট লিখলে দেখবেন ক্যালেন্ডার চলে এসেছে। তো আমি যদি গোল আইকন ইউজ করি, ভালো করে বুঝবেন, আমি যদি এখানে গোল আইকন ইউজ করি, গোলের এই কালারটা মনে করেন ব্ল্যাক আছে, আমি ব্ল্যাকই ইউজ করছি। হুম হুম। এইটাকে কেমনভাবে মানে ইউজ, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব না, এরকমই থাকবে? কোনটার? মানে এই ক্যালেন্ডারের এই কালোটা, মানে না, কালোটাই। আমি আপনার যে কালার দেওয়ার দরকার সে যখন যে ডিজাইনে ইউজ করবেন সেই কালার অনুযায়ী কালার চেঞ্জ করবেন। আচ্ছা আমি দেখাচ্ছি যে কোন টাইপের এবং কত কীরকম সাইজের এগুলোকে ইউজ করতে হয়। প্রথমে এটা সিলেক্ট করলেন, সিলেক্ট শিফট প্রেস করে সিলেক্ট করলে সব সিলেক্ট হয়ে যাবে, পজিশনে চলে যাবেন, যাওয়ার পরে দেখুন এই দেখুন মিডিলটা অ্যাক্টিভ রয়েছে, তার মানে মিডিল করা নেই। মিডিল আচ্ছা করবেন, এটা একদম একই লাইনে চলে আসলো, আচ্ছা ওকে? আচ্ছা। আসার হুম পরে এই আইকনটাকে আপনি এখানে দিয়ে দেবেন, এই যে হয়ে গেল, এটা গোল আইকন। তার মানে আপনার প্রথমেই মাথায় ধারণা আসলো এটাকেও গোল আইকন লাগবে, এটাতেও গোল আইকন লাগবে। এবার হুম আমি হুম। চলে আসছি টাইমে, গ্রাফিক্স। টাইমের মধ্যে যখনই চলে আসবো দেখুন এখানে গোল আইকন কিন্তু সবই গোল, কিন্তু দুই একটা দেখুন ভরাট করা আইকন, যেমন এই একটা হচ্ছে ফিল আইকন বা ভরাট করা আইকন, আমি কিন্তু এইগুলোতে ইউজ করেছি। তো সেম জিনিস সেম সাইজের আমি এখানেও ইউজ করবো, এই যে সেম সাইজ মেপে নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। দেখুন এখানে এবার স্পেস কম হওয়া শুরু হয়েছে, এগুলো আমি জি জি। পরে ঠিক করছি। এবার আমি চলে আসছি লাইভ। লাইভ লিখে সার্চ করব, এখানে প্রচুর টাইপের লাইভ আছে, এমন একটা লাইভ নেব যেমন এই একটা লাইভ, ঠিক আছে? এবং আমি গোল লাইভ খোঁজার চেষ্টা করব, যেমন এই একটা গোল লাইভ। দেখুন এটার এই লাল কালারটাকে আমি করে দেবো কালো, কারণ আমি সব কালো মেনটেন করছি। জি। এটাকে সেম মাপের করে নেব, এই যে সেম মাপের করে নিলাম, এটা এইখানে চলে আসবে, ঠিক আছে? এবার দেখুন এটা এটা সবগুলোকে সিলেক্ট করব, আমি হুম সিলেক্ট হুম করলাম, করার পরে পজিশনে চলে যাব, গিয়ে আমি এটাকে আবার একবার মিডিল করব, সব লাইন আপ হয়ে গেল। এবার আমি আচ্ছা আচ্ছা। এটাকে করব ছোট, সামান্য একটু ছোট করলাম, তাহলে আমার জায়গায় চলে আসবে। এবার হুম হুম হুম। এবার আমি 8 PM এর 8 এর পাশে মনে হয় এটা আছে, আর একটু মানে সরানোর। হ্যাঁ হ্যাঁ সরাবো তো বটেই, এই যে এই দিকে যাবে, এটাকে
এইদিকে আসবে এবং এটা সরে এইখানে চলে আসবে। হুম, জি। দেখুন প্রত্যেকটা আইকন, এই আইকন সিলেক্ট করবেন, অল্ট প্রেস করে ধরবেন, এটাতে সিলেক্ট করবেন। দেখুন এর মধ্যেকার দূরত্ব হচ্ছে 10, তার মানে এটা এবং এটার দূরত্ব 12, তার মানে এটাকে সিলেক্ট করে 2 ঘাট 1 2, 2 ঘাট আমার এই দিকে নিয়ে আসতে হবে, বাঁ দিকে। দেখুন 10, এটা এবং এটার মধ্যেকার দূরত্ব 12 রয়েছে, তার মানে এটাকেও আমার 2 ঘাট বাঁ দিকে নিয়ে আসতে হবে। কিবোর্ড ইউজ করে বাঁ দিকে নিয়ে আসলাম। এই হচ্ছে টোটাল আপনার যে অ্যালাইনমেন্টটা হলো। এখন পজিশনে চলে গিয়ে মিডিল করে দেবো, এটা হচ্ছে ফুল অ্যালাইনমেন্ট। এখন আপনি এই সবগুলোকে সিলেক্ট করে আপনি আপনার এরিয়ার মধ্যে নিয়ে চলে আসুন। দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেল। দেখুন এটাকেও আপনি যদি সিলেক্ট করে এটাকে ছোট করে দেন, ইজিলি গ্রাফিক্স তৈরি হয়ে যাবে। দেখুন অলরেডি আপনার গ্রাফিক্স তৈরি হয়েই গেছে। আচ্ছা, আচ্ছা। এটা কি আপনি গ্রুপ করে দিয়েছেন? গ্রুপ মানে না, আমি মাঝখানে? একটাও গ্রুপ করিনি, আমি জাস্ট ও সিলেক্ট আচ্ছা, করে আমি জাস্ট আচ্ছা। বড় করছি, ছোট করছি, সিলেক্ট করে। ঠিক আছে, এই দেখুন এর 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 অ্যালাইনমেন্টটা ঠিক নেই, ঠিক আছে। হুম, 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 হুম। এখান থেকে একটা অ্যালাইনমেন্ট স্পেস রয়েছে। অ্যালাইনমেন্টটা ঠিক হচ্ছে না, বাট মিডিলটা হচ্ছে, উপরেরটা হচ্ছে না। এটাই হচ্ছে সমস্যা ঠিক হচ্ছে। আছে, এইগুলোকে সঠিকভাবে ফলো করুন, সঠিকভাবে এগুলোকে লক্ষ্য করুন, দেখবেন আপনার ডিজাইন একদম জায়গায় চলে আসবে। আচ্ছা, আপনি তো বললেন মেন হেডিং এ কোনো যেন শেপ না দিতে, না হ্যাঁ? না না। Just কিছু কালকের ক্লাসটা হুম শুনলাম। হুম বাট হুম। এটা এবার আপনি কালকের ক্লাসটা আমার অনেক ইম্পোর্টেন্ট লাগছে। এটা তো আমি তার আগে করেছি, এজন্য একটু হুম ভুল হুম হুম। হয়েছে। বুঝতে এই পেরেছেন? দেখুন এই ট্র্যাকিংগুলো ঠিক করে নেবেন, ঠিক আছে, এর ট্র্যাকিংগুলো ঠিক করে নেবেন। এটাকে একটু ওপরে যাবে। ওকে, এবার আপনি এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করে এখানে কোনো একটা ভিজুয়াল ইউজ করে দিন, একদম ইজিলি আপনার তৈরি হয়ে যাবে। কালকের ক্লাসটা একবার মনোযোগ সহকারে দেখুন, আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে। জি, জি। খুব ভালো লাগলো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড মানে এটা কি স্টক রিলেটেড, মানে হ্যাঁ কোনো কিছু অবশ্যই স্টক ব্যাকগ্রাউন্ড? রিলেটেড ব্যাকগ্রাউন্ডই আপনাকে দিতে হবে। আর মানে ভিজুয়াল মানে কোনো মানে পিকচার না দিলে কি প্রবলেম? যদি আমি পিকচার পিকচার না না দিই? দিলে কোনো প্রবলেম নেই। যেমন এখানে আপনি কোনো মানে ক্যারেক্টারের পিকচার দেননি, কিন্তু কিন্তু একটা ভিজুয়াল দিয়েছেন। আর আপনি হুম, যদি পিকচার দিতে না চান তাহলে আপনি এইখানে এরকম দেন। পিকচার দিলে কি হয়, ভিজুয়ালটা সুন্দর লাগে দেখতে এবং রিলেটেবল মনে হয়। এবার আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করুন, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইউজ করলেই এটার কাজ কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। আর যে কোনো একই ধরনের কালার ইউজ করার চেষ্টা করুন। যেমন এখানে আপনি এই কালারটা ইউজ করেছেন, এখানে ব্লু কালার দরকার নেই, বা এখানে ব্লু করেছেন, এটাকেও আপনি ব্লু করে দেন। ঠিক আছে, এটাকেও ব্লু করে দেন, এটাকেও ব্লু করে দেন, দেখবেন আপনার ডিজাইন এমনি ব্র্যান্ডেড লাগবে। দেখুন। আচ্ছা। মানে আমি ভাবছি যে একটু ডিফারেন্ট মানে না 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 কালার না, ইউজ ওটা করে। ভুল ধারণা। ডিফারেন্ট ডিফারেন্ট কালার যত ইউজ করবেন তত রেইনবো টাইপের ডিজাইন হয়ে যাবে, ঠিক আছে। হুম, হুম, হুম। বাট আপনার ডিজাইন এত ভালো লাগে, বিশ্বাস করেন, মানে আমি মুগ্ধ হয়ে মানে তাকিয়ে দেখি যে এত সুন্দর ডিজাইন আপনি করেন। এজন্য আমি আপনাকে ফোন দিলাম যে ভাই আমার ডিজাইনটা একটু দেখেন। আপনারও যে এরকম হয়ে যাবে। প্রথমে আপনি এই জিনিসগুলোকে, আমি যেগুলোকে আপনাকে বলছি, এই ছোট ছোট জিনিসগুলোকে আপনি খেয়াল রাখুন, ঠিক আছে। জি। মানে আপনার মতো মানে হতে চাই এরকম। মানে অবশ্যই পারবেন। অনেকে হয়েছে, আবার অনেকে অনেকে শিখছে, অনেকে অনেক শিখেছে, ঠিক আছে, এবং আমি তাদেরকে দেখিয়েও দিয়েছি। এবং হ্যাঁ, হ্যাঁ। তারা সুন্দরভাবে যারাই সুন্দরভাবে জিনিসগুলোকে নিয়েছে, একটু ধৈর্য ধরে একটু সময় দিয়েছে, তারাই তৈরি হয়েছে। ডিজাইন এমন কঠিন কিছুই না। এই তো ৮টা ১০টা নিয়ম ডিজাইনে। আচ্ছা। আমি ক্লাসটা আসলে ফলো করি, বাট তারপরও তো বোঝেন মানে নতুন তো হুম হুম এখানে হুম হুম, সমস্যা হয় আমি জানি, সমস্যা হচ্ছে। আমি জানি সমস্যা হয়। এইজন্য মানে আপনার মানে এটা একটু লাগবে। হ্যাঁ? হুম, দেখা যাচ্ছে অবশ্যই ক্লাস আমি শেষ হয়ে গেলেও আমি আপনার সাথে মানে এরকম জুমে বা প্রবলেম যদি হয় তাহলেও আমি একটু এই সাপোর্ট আপনাকে স্টুডেন্টদের জন্য আমার সারা জীবন, যারা পেইড স্টুডেন্ট তাদের জন্য সারা জীবন রয়েছে। কারণ এখনও আমার পুরনো যারা CC1 CC2 CC3 CC4 CC5 সমস্ত ব্যাচের স্টুডেন্টদেরকে আমার এখনও প্রবলেম নিয়ে বসতে হয় যে স্যার এখানে প্রবলেম হচ্ছে। যদিও সকলের প্রবলেম আলাদা আলাদা, হুম, মানে প্রবলেমের ডিফিকাল্টিসগুলো আলাদা আলাদা, হুম। কিন্তু বসতে হয় সকলের সাথে আমার, মাঝে আচ্ছা মাঝেই ভাইয়া, বসতে হয়। একটা কথা বলি, বাট হুম। আমার ডিজাইন দেখে যতটুকু বুঝলেন আমাকে কি অনেক এফোর্ট দিতে হবে নাকি অল্প একটু দিলেই হবে না, ডিজাইন? একটু বেশি এফোর্ট দিতে হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। একটু বেশি ঠিক এফোর্ট আছে, দিতে হবে। আপনি
একদম আপনার একদম মূল মন্ত্রটা আমি বলে দিই, আপনি হুম, আমাকে একদম ডিটো ফলো করুন। আচ্ছা ঠিক আছে? ঠিক আমি যা যা করছি ঠিক আপনিও তাই তাই করুন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর কালকের ক্লাসটা আমি দেখেছি, আরো ২-৩ বার হুম দেখবো হুম, আর দেখুন, কি। দেখার হ্যাঁ, পরে এই তো ডিজাইনে অ্যাপ্লাই করার চেষ্টা করুন নতুন ঠিক আছে একটা ভাইয়া, গ্রুপে। কালকে তো বাড়ির কাজটা দেননি, একটু হুম যদি হুম, দিয়ে আমি গ্রুপে দিতেন দিয়ে দেবো, গ্রুপে। আজকেই দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে আমার মানে আর একটু বারবার করলে বা আপনাকে দেখালে মানে আর একটু ভালো হবে। মানে হুম, আপনাকে একটু বিরক্ত করব, কিছু মনে কোনো করবেন না। অসুবিধা নেই, নো প্রবলেম। কারণ শেখার জন্য তো হুম আপনি হুম হুম, পারফেক্ট এবং আপনি খুব ফ্রেন্ডলি। হ্যাঁ, তো কোনো সো অসুবিধা নেই, আপনার যখন অ্যা খুশি আমি সাথে ফ্রি থাকলেই আমি আমি বসে যাব আপনার সাথে, কোনো চাপ নেই। থ্যাংক ইউ ভাইয়া। এরকম ফ্রেন্ডলি আমি মেন্টর কখনোই পাইনি, আপনাকে পেয়েছি। তো আমি আপনার কাছে কিছু শিখতে চাই। তো সেই কারণে আপনি আমাকে শেখাবেন। হ্যাঁ? এটা হচ্ছে আমার ওকে কথা। ওকে যে ওকে, কোনো আমি অসুবিধা চেষ্টা নেই। করব, আমি চেষ্টা করছি। তারপরও ভুল তো হবেই। ১ম, হুম ১ম হুম তো হুম, এই তো শিখতে সবে প্র্যাকটিক্যাল দুটো তিনটে ক্লাস হলো, এখনো পুরো ক্লাস বাকি রয়েছে। এখনো ১০ টা ক্লাস যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি কেমন ইমপ্রুভ করতেছি বা কেমন এক্স্যাক্টলি। করছি। হ্যাঁ? হুম, এটা ভাইয়া হচ্ছে থ্যাংক ইউ সো মাচ। আর আপনার ডিজাইন খুবই সুন্দর হয়েছে ভাইয়া, আর ভালো লাগতেছে। ঠিক ওকে, আছে। তাহলে চেষ্টা করুন, আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, আপনি বাড়ির কাজটা দিয়ে দেন। আমি ওটা চেষ্টা করছি এবং কালকের ক্লাসটা আরো ওকে একবার ওকে, দেখছি। চলুন। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ।